স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। বোলপুর স্টেশন, বাইরে বেরোবার রাস্তা। স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে নেব, আগে হোটেলে যাব, তারপরে ঘুরতে বেরোবো। কত কোথায় যাবে? আমরা একটা হোটেলে যাব। ঠিক আছে। এই মুহূর্তে আমরা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। অটো ভাড়া 50 টাকা, এখান থেকে হোটেলেও দিয়ে যেতে 50 টাকা ভাড়া। হোটেলে চলে এসেছি, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। হোটেল ভাড়া নিয়েছি 900 টাকা। বিছানাটাও বড় আছে, এলইডি টিভি থেকে শুরু করে এসি এবং গিজারও রয়েছে এবং কোমর সিস্টেম, বাথরুম সবই রয়েছে। মোটামুটি ভালো হোটেল। তবে আমরা সব রুম তো দেখিনি, তবে আমাদের এই রুমটা খুবই ভালো রুম। এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে বেরিয়ে যাব। একটা খাবার হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করে নেব। খাবার হোটেলে চলে এসেছি, এখান থেকে খাওয়া দাওয়া সেরে পুরো কমপ্লিট করে সোজা ঘুরতে বেরিয়ে যাব। রবীন্দ্রনাথের স্ত্রী এখানে দেহ রেখেছিলেন, এই জন্য এই বাড়িটার নাম দেওয়া হয়েছে দেহ বাড়ি, শান্তিনিকেতন। নিচে প্রত্যেকটা গাছের নিচে সব আসন করা আছে, সিমেন্টের বাঁধানো। এখানে বাচ্চাদের সকাল থেকে 10:30 অবধি পড়ানো হয়। এটাই আমাদের ট্যুরের প্রথম স্পট। এরপরে একটার পর একটা আমরা দেখতে দেখতে চলে যাব। বলো এবার। এই বর গাছের নিচে বসে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিল। কোমর পাড়ায় গরু গাড়ি, বোঝায় কড়া কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যাবে ভাগ্নে বদন, হাট বয়েছে শুক্রবারে, বংশী গজ্জের পদ্মা পাড়ে। গাছের ছবিটা দেখতে পাবে, সহজপাঠ বইয়ের প্রথম পাতাতে এই বর গাছের ছবিটা আছে। রবীন্দ্রনাথের সহজ পাঠের প্রথম পাতায় যে বইটা আছে, এই যে পৃষ্ঠাটা আছে, তার উপরে যে ছবিটা আছে বট গাছের, সেই ছবিতেই এখানে, সেই বট গাছটার ছবি এটা এখানে। এখন তো সোনাঝুরিতে সোনাঝুরি হাট, কঙ্কালীতলা মন্দির ঢুকে গেল, কঙ্কালীতলা। সতী মায়ের শেষ পিঠ, এটা সতী মায়ের শেষ পিঠ। এই পিঠ শেষ থেকে পিঠ? মা ঠান্ডা শান্তি পেয়েছে। পুজো দিবেন নাকি? না 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 হ্যাঁ, না না, পুজো দেবেন না। ওই দেখুন, ওইটা হচ্ছে মায়ের মন্দির, কঙ্কালীতলা। কঙ্কালীতলা মায়ের মন্দির। জয় মা কঙ্কালীতলা। এই জায়গাটির নাম কঙ্কালীতলা। এখানে কঙ্কালী মাতা কোমরের অংশটা পড়েছিল, যে আমাদের যে 51টা পিঠ আছে তার মধ্যে শেষ পিঠ হচ্ছে, মানে 51 পিঠটা হচ্ছে এখানে পড়েছে। আমরা এখানে শনিবার দিনটা এলাম, মানে 11/1 শনিবার দিন। প্রচণ্ড ভিড় এবং একদম মার্কেটটাও জমজমাট, মানে মন্দিরের মধ্যেই সমস্ত মার্কেট, বাইরেও আছে, একদম প্রচণ্ড ভিড়। কোপাই নদীর চারিদিকে চর পড়ে গেছে, দেখে আর নদী মনে হচ্ছে না। চারিদিকে চড়া পড়ে গেছে, নোংরা। সব গিট লাগিয়েছে এখানে, যে পাথর, এই যে রক্ত, এই যে বলি দিয়ে
বিশাল লাইন। সোনাঝুরি হাটে আমরা পৌঁছে গেছি। सब कोई साथ में ভালো ভালো ওয়ান্টি সবে সস্তা করে নমস্কার, একটি বিশেষ ঘোষণা। হাট কমিটি এবং প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী লাইট জেলে কেউ শিল্প সামগ্রী বিক্রি করবেন না। সোনাঝুরি হাটের পাশেই এই বুদ্ধ মন্দিরটা। বুদ্ধ মন্দির দেখে রাজবাড়িতে চলে এলাম। রাজবাড়ি, কিন্তু ঘটনা হচ্ছে যে রাজবাড়িতে তো এতটা ছোট তো হয় না, বড় হওয়া উচিত। কি বইয়ের শুটিং যেন হয়েছে বললা? ক্যামেরার কারুকার্য করে কত কিছু করে।
ড্রেস পাল্টানো, ড্রেস করা, মেকআপ করা, কত কিছু। তবে রানী রাসমণির সিরিয়ালটা বেশ পপুলার ছিল। ওরে বাবা, সুপার হিট। ওই যে এখন একটা সিরিয়াল আসছে, ওই যে দ্বিতীপ্রিয়া, ওর ফার্স্ট কত মন্দিরের ফুল। বাংলাদেশের নাচটা খুব সুন্দর, তারপরে সিরিয়ালই করলো না, মানে এখানকার ওকে নিলই না, সেটা অভিনয় সুন্দর। রাজবাড়ির পিছন দিক গয়নার বাক্স এখানে হয়েছে। গয়নার বাক্স তো সিনেমাটা অনেক সিনেমা, ওই জন্যই এখন তারপর হীরক জয়ন্তী হয়েছে, নীলদর্পণ হয়েছে, বাপরে। আর বাঁশিওয়ালা, তারপর বোস ডেড অ্যান্ড অ্যালাইভ নতুন যেটা হয়েছে। সিরিয়াল যেটা হচ্ছে সিরিয়ালটা লাস্ট হয়েছে বোধহয়, তারপরে হয়েছে না, ওটা মানে আপাতত কোভিড এর আগে হয়ে গেছিল ওই সিরিয়াল অনেক। গয়নার বাক্স এটা সবাই জানে। তারপর তোমার রাসমণি তো একেবারে সবাই পপুলার হয়ে গেছে। এখন আমি সৃজনী শিল্পগ্রামে প্রবেশ করছি। এখানে চারিদিকে মডেল তৈরি করে রাখা আছে। সকাল থেকে সারা দিন পুরো বোলপুরটা ঘুরলাম, ঘোরার পরে একটাই হচ্ছে আমাদের শেষ টুরিস্ট স্পট। হ্যাঁ, সৃজনী শিল্পগ্রাম, সৃজনী সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম। অনেকটা জায়গা নিয়ে এই শিল্পগ্রামটা তৈরি করা হয়েছে এবং চারিদিকে পুরোটাই সাজানো। এখন আমরা সৃজনী শিল্পগ্রামে শান্তিনিকেতন আমরা ভিতরে প্রবেশ করেছি। পুরো বোলপুরটা দেখার পরে সবার শেষে এইখানে এসেছি, যার জন্য আমাদের বিকেল হয়ে গেছে। 4:30 বন্ধ করে দেয়। যাই হোক, আমরা মোটামুটি 1.5 ঘন্টা আগে এসছি আর কি। আদিক্রান্তি গ্রামের কুটির শিল্প, যেসব মূর্তি টুর্তি তৈরি করা হয় তারই মডেল এখানে সাজিয়ে রাখা আছে। ছৌ নাচের যে মূর্তিগুলো হয় সেগুলো এখানে তৈরি হয়, সেটাও এখানে সাজিয়ে রেখে দিয়েছে। গ্রামের বাড়ি ঘর কেমন হয় সেই সমস্ত গ্রামের গায়ে যে নকশাগুলো তৈরি করে রাখা, বা আসন বা সাজানো কীভাবে সাজিয়ে রাখে আর কি, সেই গ্রামের গ্রাম্য পরিবেশটাকে এখানে তৈরি করেছে মডেল। পুরোনো দিনে যে পালকি করে যাতায়াত করতো তারও একটা মডেল এখানে আছে। এটা দাও, এটা দাও, নিচেরটা এই দুটো কিখানে দাঁড়িয়েছে, এই দুটোকে তোলো। কি সুন্দর পাশাপাশি দাঁড়িয়ে ছিল, ভালো লাগছে দেখতে। জলের ট্যাঙ্কি করে রেখেছে। এটাও ভারী ব্যাগ। ঘুরে বেড়ানোর জন্য যদি এইসব তৈরি না করে, দেখো ওই জন্যই তো এত লোক আসে, নতুনত্ব কিছু না। ভালো হয়েছে। আমাদের একটু দুঃখ হলো, কারণ হচ্ছে যে আমরা একদম শেষে এখানে এসেছি, কিন্তু আমাদের এগুলো দেখার পর দেখতে দেখতে মনে হচ্ছে যে আমরা যদি আরও অন্তত 1 ঘন্টা আগে এখানে আসতে পারতাম।
শিল্পকুটির এখানে তো মার্কেট থাকবেই। যাবো নাকি ভেতরে মার্কেটে? তারা তো সব দেখতে পাবো না, চলো একটু আসো। দেখতে পাবো না তো। ওই যে ওইটা কালোটা, এই যে এটা, হ্যাঁ আচ্ছা এত দাম কেন এইগুলো? এটা লেদারের। এখানে এই হাটটাও দেখলাম, বাজারটা আর কি। এরা সবাই 5টার মধ্যে সব বন্ধ করে দেবে। 5টা প্রায় বাজতেই চললো বা বেজে গেছে। তারা সব গোটাচ্ছে আর কি, তুলে নিয়ে যাবে। তবে এখানকার যে হাটটা আছে, এই হাটের চাইতে আমাদের ভালো লেগেছে সোনাঝুরির হাট। সোনাঝুরির হাটটা একেবারে পুরো মার্কেটের মধ্যে, মানে অল্প জায়গার মধ্যে একদম সমস্ত সব রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং যার যেমন খুশি সে সেভাবে কিনতেও পারছে এবং দামও জেনুইন। নাহলে কি আনা যায়? ওই লোকটা ওখানে ওরম দাঁড়িয়ে আছে। এখানে একটি মঞ্চ বানিয়ে রেখেছে। এখানে যদি কোনো রকম কোনো প্রোগ্রাম হয়, গান বাজনা নাচ যেটাই হোক না কেন, সেটা এখানে হয়। যাই হোক, শিল্পগ্রামটা আমাদের পুরোটাই দেখা হয়েছে, দেখে আমরা বেরিয়ে আসছি এবং টাইমটা একটু কম পেয়েছি ঠিকই, কিন্তু পুরোটাই আমরা দেখেছি, খুব ভালো মতোই দেখেছি। যাই হোক, পুরো বোলপুরটাই ঘোরা হয়ে গেল, আমাদের আর কিছু দেখার নেই। এখানে আমার ভিডিওটি শেষ করছি।